লক্ষ্মীপুর ও আশুলিয়ায় হেজবুত তৌহিদ ছাত্র ফোরামের সদস্যদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। হেজবুত তৌহিদ একটি অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন। 1995 সালে উপমহাদেশের অন্যতম সুলতানি পরিবার ও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী বংশীয় জমিদার পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী এই আন্দোলন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিগত প্রায় 3 দশক ধরে হেজবুত তৌহিদ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে এসেছে। এই দীর্ঘ সময়ে এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে কোনো আইন ভঙ্গ করার একটিমাত্র নজিরও কেউ দেখাতে পারবেন না, যা প্রমাণ করে এই আন্দোলনের সদস্যরা দেশের আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল। ছাত্র ফোরাম হচ্ছে অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদের ছাত্র শাখা। চলতি বছরের 23 আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই ছাত্র সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে আমরা ছাত্র ফোরামের সদস্যরা মূল সংগঠনের নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান, হামলা, মারধর, হুমকি প্রদান, উস্কানি দিয়ে মব সৃষ্টির চেষ্টা সহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। সর্বশেষ দুটি ঘটনা উল্লেখ করছি। নাম্বার 1, গত রবিবার 28 ডিসেম্বর 2025 তারিখে ঢাকার আশুলিয়ায় সংগঠনের প্রচার কাজের অংশ হিসাবে মাইকিংয়ের মাধ্যমে হেজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের ভাষণ প্রচার, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছিলেন ছাত্র ফোরাম আশুলিয়া শাখার কয়েকজন সদস্য। এ সময় ধর্মীয় লেবাসধারী কিছু ব্যক্তি তাদের পথ রোধ করে এবং সম্পূর্ণ বিনা উস্কানিতে গালাগালি শুরু করে। আমাদের সদস্যরা তাদেরকে শান্ত হওয়ার আহ্বান জানালে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তারা হেজবুত তৌহিদ বাতিল, খ্রিস্টান, ইসলাম বিরোধী সংগঠন, ইহুদিদের দালাল, ভারতের দালাল, এরকম নানা বিভ্রান্তিকর, সস্তা ও পপুলিস্ট কথা বলে তারা উপস্থিত সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে তারা ছাত্র ফোরামের সদস্যদের ওপর হামলা চালায়। এতে আমাদের 2 সদস্য গুরুতর আহত হয়। আহতরা হচ্ছেন হেজবুত তৌহিদ ছাত্র ফোরাম আশুলিয়া শাখার সভাপতি সাকলাইন মোস্তাক ও বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্র ফোরামের আহ্বায়ক আবির হাসান। লক্ষ্মীপুর জেলায় ঠিক একই ধরনের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় এক মসজিদের ইমামের নেতৃত্বে কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক তাদের ওপর হামলা করে। এই ঘটনায় রেদুয়ান হাসান নামে একজন ছাত্র গুরুতর আহত হন। সন্ত্রাসীদের আঘাতে তার মাথায় গুরুতর জখম সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া, হামলা করা বা এই গণ অভ্যুত্থানের পর যে নতুন তারুণ্যের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেখানে কারো কণ্ঠকে রুদ্ধ করে দেবার এরকম অপচেষ্টায় অসহিষ্ণু কোনোভাবেই কাম্য নয়। একই সাথে এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। সর্বোপরি আমরা আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে নিজেদের মতাদর্শ নির্বিঘ্নে প্রচারের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা ও সহযোগিতা প্রত্যাশা করছি।